আর নির্বংশ হলো না। আমার ভাইয়ের বংশের প্রদীপের সংবাদ যখন তুমি দিলা, যা এখন থেকে তোরে আজাদ করে দিলাম। অনেকেই বলে যে যেহেতু সোমবারের দিন নবী জন্মগ্রহণ করছে, আবু লাহাব নবীর আনন্দে নিজের গোলামকে আজাদ করে দিছে খুশিতে, এজন্য আবু লাহাবের কবরে সোমবারের দিন আযাব হবে না। এটা ফাউল কথা। এটা কি কথা? কথা লম্বা করতেছে না, যেহেতু সময় আমার ঘনায় আসতেছে। 2 নম্বর, 1 নম্বর বললাম, তার মানে নবীরে সে কত ভালোবাসে যে জন্মের সংবাদ শোনার সাথে সাথে সেই সময়ে লক্ষ টাকার বান্দিয়ার গোলামকে আজাদ করে দিছে, মুক্ত করে দিছে। এই যেখানে যায় সেখানে গিয়া বলে, কারণ নবী ছোট থেকে যখন একটু বড় হয়েছে তো নবীর নাম যশ খ্যাতি চতুর্দিকে ছড়া আরম্ভ করছে। আরো ধীরে কোন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় যায়, হাটে যায়, বাজারে যায়, বুক যেখানেই যায় মুহাম্মদের আলোচনা শুনে তো আস্তে করে কাছে গিয়া গর্ব করে ডাক দিয়া কয়, এই আমারে চিনো? চিনো আমারে? কয় না বস, আপনারা তো চিনি না। কে আপনি? কয় তোমরা যে মুহাম্মদের কথা বলতেছো না, এই মুহাম্মদ আমার ভাতিজা, আমি মুহাম্মদের চাচা হই। আমি মুহাম্মদের চাচা হই। নবীর নিয়ে গর্ব করত। 3 নম্বর, নবীরে এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো যে এই আবু লাহাবের 2টা ছেলে। কয়টা ছেলে? একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। আল্লাহর নবীরে সে এতই ভালোবাসতো যে নবীর 2 কন্যা রুকাইয়া আর কুলসুমের সঙ্গে আবু লাহাব তার 2 ছেলে উতবা আর উতাইবার বিয়ে দিয়ে দেয়। একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে কথা কয় না রে, মনে হয় বেটা বেটিক বিয়ে দেননি নাকি? তো বেটাকে বিয়ে দিলে কি হয়? বেটার বাপ, বেটাকে যদি বিয়ে দেন তাহলে ওই মেয়ের বাপ কি হয় আপনার? এই কথাটা বলতে এতক্ষণ লাগে। নবীর 2 মেয়ে, একটার নাম রুকিয়া আর একটার নাম উম্মে কুলসুম। আবু লাহাব ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার তো বাপ নাই, তো তোমার 2 মেয়েকে আমার 2 ছেলের সঙ্গে বিয়ে দাও। আমার তো আর কিছু নাই, সহায় সম্পত্তি আমার অনেক। এলাকায় ঢোকে যখনই মুহাম্মদের কথা শুনে, কারণ নবুয়তের আগ পর্যন্ত নবী বড় পরিষ্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলেই কলিজার ভিতরে একটা মজা, একটা তৃপ্তি তাদের ভিতরে লাগে। ওখানে গিয়ে ডাক দিয়ে কয়, মুহাম্মদ শুধু আমার ভাতিজা নয়, মুহাম্মদ আমার বিয়াই। এই গেল 3 অবস্থা। কিন্তু এই মাত্র যখন নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবী যখন বলছেন যে আল্লাহকে আল্লাহ বইলা মাইনা নাও, জান্নাত আল্লাহ তোমারে দিয়া দিবে পাও, এই কথা বলার সাথে সাথে আগের চরিত্র পুরা বদলে গেছে। ডাক দিয়া কয়, আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ তাব্বাল্লাক তাব্বাল্লাক। এজন্যই বুঝি তুই আমাদেরকে ডাকছিস? তুই বরবাদ হয়ে যা, তুই নির্বংশ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা। নাউযুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু কি তাই? 2 নম্বর, ওইখান থেকে এসে আল্লাহর নবী দরবার থেকে এসে 2 বেটারে ডাকছে, উতবা আর উতাইবারে ডাক দিয়ে কয়, বস, এত বড় জীবনে ভুল করছি, এ ভুল শুধরানো দরকার। জানোস মুহাম্মদ আমার ভাতিজা, তোদের শ্বশুর আজকে কি করছে? লাত উজ্জা হুবল নাইলার বিরুদ্ধে স্লোগান দিয়ে দিছে। আমি তোদের বাপ বলছি, এক্ষুনি ওর মেয়েদেরকে তালাক দিয়ে দে। এ বন্ধু, শুনতে যতটা সহজ লাগে, যদি আপনার মেয়েটা তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে এসে থাকে, যার আছে সেই জ্বালাটা বোঝে। 2 সন্তানকে বাধ্য করছে, দে তালাক দে।
চরিত্র পাল্টে গেছে, বাধ্য করছে, সন্তানরা তালাক দিয়ে দিছে। আল্লাহ নবীর কলিজাটা যেন ভাঙ্গা টুকরো টুকরো হয়ে গেছে। সরকারে দু আলম নবী এর পরেও কিন্তু তাওহীদ রিসালাত থেকে দূরে সরে যান নাই, এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে দূরে সরে যান নাই, দ্বীনের পথ থেকে দূরে সরে যান নাই। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাবে, এখানে ঈমানের পরীক্ষা। বেলালের বুকে পাথর চাপায় দেবে, বেলালের জিহ্বা লোহার রড দিয়ে ফোঁটা করে দেবে, বেলালের শরীরের চামড়া উত্তপ্ত বালির মধ্যে রাইখা বেলালের সমস্ত শরীর ফুসকা উঠায়া উঠায়া ফেলবে। যদিও চইলা যায় তাদের জান, এরপরেও তারা ছাড়ে নাই ঈমান। নবী বলেন কবরে যাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না জান্নাত দান। এই দুই মেয়ে যেটা তালাক প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহর নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিলেন রুকাইয়া। কিছুদিন পরে রুকাইয়া ইন্তেকাল করে। নবী উম্মে কুলসুমকেও হযরত উসমান গনির সঙ্গে বিয়ে দিয়ে দেন। কিছুদিন পরে সেও ইন্তেকাল করে। নবী আমার ডাক দিয়ে বলেন, উসমান, আল্লাহ যদি আমার ঘরে আরো একটা মেয়ে সন্তান দিত, সেই মেয়েটাকেও আমি আপনার সঙ্গে বিবাহ দিয়ে দিতাম। আল্লাহ বলেন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, তোমরা সবাই ফকিরের জাত। কে বলে এই কথা? বলেন কে বলে? কে বলে? কিন্তু নবী বলেন উসমান গনি, আমার উসমান ধনী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আর নবী বলেন আমার উসমান ধনী। শুধু তাই নয়, হযরত উসমানকে বলা হয় উসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। তাহলে এক নম্বর বললাম, বাড়িতে আইসাই নবীর মেয়েদেরকে তালাক দিয়ে দিল, চরিত্র পাল্টে গেছে। দুই নম্বর, আল্লাহ নবীর তিনটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল। মিডিলে যে সন্তানটা, দ্বিতীয় যে সন্তানটা জন্ম নেয়, তার নাম ছিল আব্দুল্লাহ। ও যখন মারা যায় তো আবু লাহাব ডাক দিয়ে কয়, মুহাম্মদ নির্বংশ, এর বংশের বাতি জ্বালানোর আর কেউ থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু লাহাব রে, তোর বংশে কেউ বাতি জ্বালানোর থাকবে না, আমার বন্ধুর বংশ কিয়ামত পর্যন্ত আমরা চালু রাখবো, আমি আল্লাহ চালু রাখবো। কয়েকদিন আগেও আমাদের মুহাম্মদপুরে আওলাদে রাসূল এসেছিল, মানুষ তার চেহারাতে এক নজর দেখার জন্য পাগল। তিন নাম্বার, জুল মাজাজ। বলেন তো কি বললাম? জুল মাজাজ একটা বাজারের নাম। যেমন আমাদের মাতাজি বাজার আছে না নাই? পীরগঞ্জ লাগে না? জুল মাজাজ বাজারের দিকে পয়গম্বর অগ্রসর হচ্ছেন। সরকার দু আলম আপনার আমার পয়গম্বর যায়। নবীরা দেখার সঙ্গে সঙ্গে আবু লাহাব চিন্তা করলো, যায় কই, যায় কই? দেখবেন এরকম ছেঁচড়া কিছু মানুষ আছে, খালি পিছনে পিছনে যায়, কেমনে তার বদনাম করতে পারে, এরকম কিছু লোক আমাদের এলাকাতে নাই, এদিকেও আছে। আল্লাহর পয়গম্বর জুল মাজাজ বাজারে গেছে, কারণ নবীর মতলব বাজার করা নয়, বরং জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানো। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় দিয়েছেন ৮-১০ জন মানুষ বসা। আল্লাহর নবী ওখানে গিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এ ভাইরা, আমি আপনাদেরকে বলছি, শুধু এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন। আমি আল্লাহর পয়গম্বর বলছি, জান্নাতের মালিকানা আল্লাহ আপনাদেরকে দিয়ে দেবে।
এই কথা বলতে না বলতে আবু লাহাব পিছনের দিক থেকে দৌড় দিয়ে সামনে আসছে। ও এজন্যই তুমি বাজারে আসছো? এই কথাটা বলার জন্যই কয়া হাতের মধ্যে পাথর নিয়ে নবীকে এত জোরে মারছে, পাথরের আঘাতে নবীর শরীর কত হইয়া ঝরঝর করে রক্ত পড়া শুরু করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন শুধু তুমি ধ্বংস হবে না, তোমার সম্পদ, তোমার সন্তান কিছুই তোমার কাজে লাগবে। আরো ধীরে বলেন লাগবে। এ বন্ধু, বদরের যুদ্ধে শুধু কোটেশন করে বলে দেই, মুনকির নাকির আমার পেছনে এসে গেছে। খুব খারাপ লাগতেছে। বদরের যুদ্ধে মুসলমানদের সঙ্গে যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের শোচনীয় পরাজয় হয়। আল্লাহু আকবার বলেন। এই যুদ্ধের মধ্যে আবু লাহাব ছিল। পরাজয়ের গ্লানি নিয়া 7 দিনের মাথায় আবু লাহাবের গলায় পক্স বের হয়, গুটি বসন্ত। এই যে কিছুদিন আগে একটা রোগ গেল না, কি ভাইরাস? কথা কয় না রে, মনে হয় আমার কথা বুঝাই পারছ না। কি ভাইরাস? করোনা ভাইরাস। করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে তো চোখ দিয়া দেখছি, এমনি বলতেছি না। বেটা বেটি বউ সব ফেলায় চলে গেছে। মসজিদের ইমাম মুয়াজ্জিন হুজুর ওই লাশটা তাই না কবরে ঢুকাইছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ করোনা ভাইরাসটা এমন ভাবে ছড়াইছে, এমন ভাবে প্রচার হয়েছে, যেটা এমন একটা ভাইরাস যে ছুঁইবে তারেও ধরবে, যে ছুঁইবে তারেও। আমার আপন ভগ্নিপতি, আমার গ্রামের ভগ্নিপতি কারি মতিউর, অনেকেই চিনবেন, হরিপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন বহুদিন, এখন কীটনাশকের দোকান করে। এ যখন করোনা ভাইরাস হলো আক্রান্ত, কেউ যাবে না। কায়দা না বেকায়দা? শেষে আমার গাড়ি নিয়ে আমার ড্রাইভার আর আমি, আমার মামি, এই যে 7 ডাক্তারের রেনু আর আমার মামি করোনা ভাইরাসে আক্রান্ত হইল। হোসনে আরার মেডিকেলে কেউ বলে নাই যে বাঁচবে, কিন্তু বলেন তো বাঁচানোর মালিক কে? এটা যদি ভাইরাস হতো তাহলে আমার বাঁচার কথা ছিল না। ওই সময় মক্কায় একটা প্রচলন ছিল, গুটি বসন্ত ধরে যারে হাত দিয়ে ছোঁয়া যাবে না তারে। কারণ এটা এরকম ভাইরাস, ওরা মনে করতো যে এটা এত মারাত্মক ভাইরাস, যার গুটি বসন্ত হবে তার গায়ে ছোঁয়া যাবে না, তার হাতে খাওয়া যাবে না, তাকে খাবার দেওয়া যাবে না। কায়দা না বেকায়দা? কথা কন না কেন? কায়দা না বেকায়দা? বউ নাই, 2 বেটাও নাই, এই রোগে আক্রান্ত হইয়া মইরা যায়, 3 দিন পর্যন্ত পইরা থাকে, কেউ তার কাছে যায়। শেষ পর্যন্ত যখন 3 দিন পর পচা দুর্গন্ধ ছোটা আরম্ভ করছে, মানুষেরা লাঠি দিয়া ঠেলে ঠেলে ওই লাহাবের লাশ গর্তের মধ্যে ফেলায় দিয়া মাটি দিয়া চাপা দিছে। দুর্গন্ধে তো থাকা যায় না। ও অহংকার করতো 2টা জিনিস নিয়া, ও কইতো আমার অনেক টাকা। এরকম কিছু মানুষ আছে না নাই? আরো দেরি করা আছে না নাই? টাকা যখন হঠাৎ করে বেশি হয়ে যায়, এত গরম ধরে, আপনি যদি এনা পুটুস করে কথা কন, ও ঠুস করে ডাক দিয়ে কয়, এই তুক মারে ওই ভাতি চাপা দিতে কয় ভাতি টাকা লাগবে রে? কথা কন না কেন? কথা কন না কেন? আল্লাহ তাআলা বলেন, আমার আগে আজহার সাহেব হুজুর আপনাদেরকে আয়াতটা শোনাইছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এই আয়াতের পরে আমি গত বছর আপনাদেরকে আলোচনা শোনাইছি, কিয়ামতের দিন আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার আমার কোনো কাজে আসবে। আরো ধীরে বলেন, আসবে। ওর 2টা তরতাজা সন্তান, এরাও ঘোড়াটারে দেখতে যায় নাই। কারণ আমি যদি দেখতে যাই, যদি আমারে ও ধরে,
আমারেও ধরে। এজন্য এমন সম্পদ রেখে যাওয়া দরকার, এমন সন্তান রেখে যাওয়া দরকার যার দ্বারা আপনার আমার উপকারে আসে। কথা বলেন, আরেকটু ধীরে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মইরা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। কে বলেন? আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ মইরা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন, কিন্তু তিনটা আমল তার খোলা থাকে। সুবহানাল্লাহ বলেন, হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তিনটা আমল তার খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবী বলেন, একটা হলো সাদকায়ে জারিয়া, যদি সে আমল করে যায়। একটা পাড়ায় পানি নাই, টিউবওয়েল বসায় দিছে, ওই টিউবওয়েল যতদিন থাকবে, ওই পাইপ থেকে যতদিন পানি উঠায় মানুষ খাবে, ততদিন পর্যন্ত তার কবরে সাদকায়ে জারিয়ার সব যাইতেই থাকবে। এলাকায় একটা মসজিদ নির্মাণ হচ্ছে, একটা ইট লাগাই দিছে, একটা ইট। আমি অনেক আগে বলছিলাম, মাতাজি কেন্দ্রীয় মসজিদের তসলিম হুজুর মইরা গেছে। আমি নিজের চোখে দেখছি, একটা ভিক্ষুক তার ঝোলার ভিতর থেকে একটা ইট বের করছে। বুধবারে হাটের দিন আসরের নামাজের পরে ইটটা বের করে নিয়ে দাঁড়ায় আছে। ইমাম সাহেব বের হয়েছে, ডাক দেয়া কয়, হুজুর এই ইটটা আমি মসজিদে দেব। আমার কলিজা ঘামে উঠছে। আমি কই, আপনি কি করেন? কয়, হুজুর আমি ভিক্ষা করি। আমি ভিক্ষা করি তো কয়, আমি 7.5 টাকা দিয়ে ইটটা কিনছি। মসজিদের কাজ চলতেছিল তো, কোন এক সময় সে শুনছে যে একটা ইট যদি কেউ দেয় মসজিদের লেগে থাকে, তো সাদকায়ে জারিয়ার সব আল্লাহ তাআলা আমলনামায় দেবে। তো এজন্য ভিক্ষা করে একটা ইট কিনে নিয়ে আসছে সাদকায়ে জারিয়ার লোভে, কারণ এ দান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নাজাতের জরিয়া বানায় দেয়। সরকারে দু আলম নবী বলেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ মইরা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিন্তু যদি সাদকায়ে জারিয়া করে যায়, এমন কাজ করে যায়, এক বস্তা সিমেন্ট দিছে, এই যে ঘরটা নির্মাণ হয়েছে, এখানে কিন্তু মাটির একটা ঘর ছিল, দেখেন নাই? এই মাদ্রাসার মাঠে আমি পড়তাম, আমার এখনো মনে আছে, একটু বড় হয়েছি, আমি আর সানাবুল মইরা গেছে শালিজানের লুঙ্গি করে করে মাটি ঢয়া ঢয়া দিতাম। আজকে আপনারা আপনাদের অর্থ দিয়ে ইট বানাই এক বিল্ডিং বানাইছেন। এই পরিষ্কার শুনেন, এই বিল্ডিং এর ভিতরে একটা বাচ্চাও যদি কোরআন শিখে, একটা বাচ্চাও যদি আলিফ আলিফ বা তা সা উচ্চারণ করে, আল্লাহ কোরআনের হরফের একটা হরফের উচ্চারণে 10 নেকি তার আমলনামা তো দেবেই। আপনি যে তাকে বসে এই আলিফ বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর জাতের কসম কইরা বইলা যায়, সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামাতেও দিয়ে দেবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, একজন মানুষ যখন মইরা যায় সব বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ, এমন সন্তান রেখে গেছে যেই সন্তান বাপ মরার পরে সন্তান দোয়া করে, রব্বির হামহুমা কামা
সগীরা। দোয়া করা তো দূরের কথা, এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে গেছে যে বছরে একবার কবরের পাশেও যায় না। কথা কোন কথা কোন কথা কোন। আল্লাহ নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, এমন নেককার সন্তান রেখে গেছে যে সন্তান দোয়া করে, আল্লাহ ও মালিক আমার বাপের অপরাধগুলো তুমি মাফ করে দাও। মৃত বাপের জন্য এটা সন্তানের হক আর অধিকার যে মা বাবার জন্য সন্তান মাগফিরাতের দোয়া করবে। বাপ মরে গেছে তো এক নম্বর সন্তানের কাজ হলো ওই বাপের জন্য যদি কোনো বাপ ওসিয়ত করে থাকে তো সন্তান ওই ওসিয়ত পূরণ করবে। দুই নম্বর কাজ হলো যদি বাপের কোনো ঋণ থাইকা থাকে সন্তান বাপের রেখে যাওয়া সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে। কথা বলেন, আরো ধীরে কোন ধীরে কোন। আমরা তো কায়দাবাজ। আমি যদি এক্ষুনি মারা যাই একজন লোক শুধু আমার থেকে কিছু টাকা পাবে, আমি চ্যালেঞ্জ করছি বলছি আর একটা টাকাও আমার কাছ থেকে কেউ পাবে না। আমার ছাত্র জীবন থেকে চিরাচরিত অভ্যাস, আমি যখন ঘর থেকে বের হই, এটা অহংকারের জন্য বলতেছি না, আমল করার জন্য বলতেছি। আমি যখন ঘর থেকে বের হই আমি নিশ্চিত কখন কোথায় অ্যাক্সিডেন্ট হয় মরবো আমি জানি না। কারণ হায়াতের ঘড়িটা কার কখন বন্ধ হয়ে যায় বলা যায়। আরো ধীরে বলেন, বলা যায়? বলা তো যায় না। আমি ঘর থেকে যখনই বের হই, আমি ছাত্র জমানায় শুনছি হযরত বেলাল সদা সর্বদা পবিত্র অবস্থায় থাকতেন, ওযু করতেন। আল্লাহর নবী জান্নাতের ভিতরে গিয়েও বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পাইছে। আমি যখন ঘর থেকে বের হই অন্তত ওযুটা কইরা ঘর থেকে বের হই, যাতে করে আমি নিশ্চিত হই যে আমি পবিত্র অবস্থায় বের হলাম। কিন্তু মুসলমানের সন্তান দিন যায় রাত যায়, কুত্তাও নাপাক, আমি মুসলমানও নাপাক অবস্থায় কাটাই। তাহলে এক নম্বর, একজন মানুষ যখন মরে যায় তার আমল সব খোলা থাকে না, বন্ধ হয়ে যায়। সব বন্ধ, সব বন্ধ, সব বন্ধ। লাশ বসে বের হয় দুর্গন্ধ। আত্মীয় স্বজন একটু কাছে গিয়েও খবর নেয় না ভালো আছে না মন্দ। কথা বলেন, খবর নেয় না। অথচ সন্তানের উপরে দায়িত্ব যে এই বাপ মারা গেছে, মা মারা গেছে, তাদের জন্য সদকায়ে জারিয়া নিজে করে নাই তো সন্তানেরা করে দেবে। বাপের নামে কিছু করবেন, কেন করবেন? আর করবেনই না বা কেন? আজকে বাপ মৃত্যুবরণ করছে, ঋণ কইরা গেছে, কেন বাপের ঋণ শোধ করবেন না? এই আপনি যখন ছোট ছিলেন পাড়ার দোকানে কত বাকি খায়া খায়া চলে গেছেন। বাপ গরিব ছিল, এরপরেও পরের বাড়িতে কামলা দিয়ে আপনার ওই দোকানের বাকি পরিশোধ করছে। কথা কম, কথা কম। বাপে ভালো জামা কোনোদিন গায়ে দেয় নাই। তুমি সন্তান, তোমার আবদার এবার ঈদে আমার জামা লাগবে। আমি নিজের চোখে আমার গ্রামের অনেক গরিব মানুষকে দেখছি, ও পুরাতন জামাটা গায়ে দেয় ঈদগায় গেছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা গায়ের মধ্যে নতুন জামা, পায়ের মধ্যে নতুন জুতা, চোখের মধ্যে চশমা, অথচ বাপের পায়ের তলায় এক জোড়া জুতা পর্যন্ত নাই। এ সন্তান, যে মা আর বাবা তাদের সর্বস্ব দিয়ে তোমারে মানুষ করলো, বড় করলো, আজকে বাপ তোদেরকে চালাইতে গিয়ে কিছু ঋণ কইরা গেছে। কপাল পোড়া সন্তান, তুই এই কথা কেমনে বলিস? যাই করছে তাই বুঝবে, আমার কি ঠেকা? বের হয়ে যা কপাল পোড়া। তোর বাপের জায়গা, তোর বাপের বাড়ি, তোর বাপের ঘর, তোর দেহের রক্তটা যে জন্ম নিছে এটা তোর বাপের শ্রমের বিনিময়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একজন মৃতের জন্য সাদকায়ে জারিয়া করে যাওয়ার দরকার আছে না নাই? আরেকটু ধীরে বলেন, আছে না নাই? আমি কথা বলতেছিলাম আয়াত কয়টা? কয়টা? 3টা আয়াতের আলোচনা হয়ে গেছে।
আর দুইটা আয়াত হলো আবু লাহাবের বউ সম্পর্কে, কারণ বইয়ের নামও এখনো কই নাই। বলছি এই ফাঁক দিয়া হাদিস একটা শোনাইলাম, এমন সন্তান জন্ম দিয়ে যায় না, এমন সন্তান রাইখা যায় না যেই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, বরং এমন একটা সন্তান রাইখা যান যেই সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া অন্তত আপনার জানাজাটা পড়ায় দিতে পারে। এমন সন্তান একটা জন্মায় যান যেই সন্তানটা আপনার কবরের পাশে গিয়া অন্তত চোখের পানি ছাইড়া দিয়ে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ছেলেরা পারেন নাই, নাতিরে দেন, নাতিরে পারেন নাই, পুতিরে দেন। আপনি এমন নামাজির নামাজি, আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না। ঠিক কথা দেখে, কথা কন ঠিক না বে ঠিক? আপনি নামাজ পড়তে যান, আস্তে করে ফজরের সময় দরজাটা খুলে আস্তে করে দরজাটা লাগাই দেন, যেন কারো ঘুম না ভাঙে। পাঁঠা দুইটা ঘুমায়, রাত 2টা, 2:30, 3টা পর্যন্ত ঠেলা ঠেলি করে এখন বিছানার মধ্যে পড়ছে। বুড়া একটা বারো কয় না তোদের এই যন্ত্রণা সয় না, কারণ ওই ছোট থেকে যে ছাইড়া দিয়েছে বেটা এখন পাঁঠা হয়ে গেছে। ছোট্টবেলা থেকেই যদি সন্তানকে শাসন করতে নেয়, আমার দিকে তাকান, প্রমাণ নেওয়ার জন্য 1400 বছর দূরে যাওয়া লাগবে না। আমার একটা মাত্র ছেলে, আমি শাসন করছি তো আল্লাহ তারে আলেম বানায় দিয়েছে। আপনি কেমন বাপ? আপনি বাপের নামে কুলাঙ্গার, যে আপনার সন্তানটাকে আপনি মানুষ বানাইতে পারেন নাই, অমানুষ হয়ে গেছে। অমানুষ হইছে আপনার কারণে। কারণ সরকারে দো আলম নবী বলেন, যখন সন্তানের বয়স 7 বছর হয়, এরে তোমার সঙ্গে করে করে নামাজে নিয়ে যাও। যখন 10 বছর হয়, এরে শাসন করে নামাজ পড়াও। যদি নামাজ না পড়ে ভাত বন্ধ করে দাও। এমনি ঠেলার নাম, কথা কয় না কেন? ঠেলার নাম কয় হুজুর কথা শোনে না, হুজুর কথা শোনে না। কারণটা কি? কথা না শোনার পেছনে আপনি বাপ দায়ী। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহর পয়গম্বর বলেন, ইল্লা মা সাদাকাতিন জারিয়া, সব আমল বন্ধ, কিন্তু কেউ যদি মা বাবার জন্য সাদকায়ে জারিয়া করে যায়, আল্লাহ তাবারকা তাআলা এর কারণে হইল আস্তে আস্তে করে তারে মাফ কইরা জান্নাতের ব্যবস্থা করে দেয়। একটা ট্যাপ আছে, এখন বুঝানো সহজ। আপনি বন্ধ করছেন, এরপরেও এক ফোঁটা করে পানি অনেক সময় পড়ে না। এর নিচে যদি কলস থাকে, সারা রাত্রে যদি 1000 ফোঁটা পানি পড়ে, দেখা যায় এক সময় কলসের গলায় গলায় পানি। সাদকায়ে জারিয়াটা এমন যে একটু একটু করে আপনার মা বাবার কবরে নেকি জমা হতে হতে আমার আরশের মালিক আল্লাহ এক সময় ডাক দিয়া বলেন, যা তোর বেটার কারণে আমি আল্লাহ তুই বাপ তোরে মাফ করে দিলাম। বাপ নাই আমার মতো বাপ নাই কার কার? একটু হাত তোলেন তো। মরে গেছে বাপ? আমার মামার মনে হয় মরে তো তোলেন না, হাত নামান, হাত নামান। আমার মা বেঁচে আছে, মা মরে গেছে কার কার? দেখছেন? হাত নামান। তার মানে দেখা যায় অনেকের মা মরছে, অনেকের বাপ মরছে, অনেকের আবার মা বাপ দুজনেই মরছে। তো যেই সম্পদ ভোগ করতেছি এগুলো কার? কথা কয় না কেন? কার? বাপ মায়ের। তো ওই মা বাবার জন্য আমি 5টা মানুষ চাইতেছি। কালকে আপনারা অনেক দিয়েছেন, আমি জানি, আমি শুনছি অনেক দিয়েছেন। 5টা মানুষ এই মাঠের ভিতরে এমন কেউ আছেন যে হুজুর আমার মা আর বাবা দুইজনে মারা গেছে, তাদের রুহের মাগফিরাতে আমি আল্লাহর বান্দা 5,000 টাকা দেব, একটু দোয়া করে দেন। আমি দুটো হাত তুলে প্রাণ খুলে দোয়া করব। আমি আপনাদের সামনে সারা বাংলাদেশে যে আওয়াজ করি, আপনাদের এই বিশেষ করে ঘোংরা মাদ্রাসায় আমি কলিজা উজাড় করে কথা বলার চেষ্টা করি। আছেন এরকম কি নাম?
হাবিবুর রহমান মামা, লিল্লাহে তাকবীর।